নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে একজন কবিকে নিয়ে আলোচনা করব। নাজিম হিকমত, উনি 1902 সালে জুন মাসে তুরস্কে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মৃত্যু হয় 1962 সালে। ওনার মৃত্যু হয়। তুরস্কে উনি বেশি দিন থাকতে পারেননি। মূলত উনি কমিউনিস্ট পার্টির লোক ছিলেন তুরস্কের। উনি গরিব, খেটে খাওয়া মানুষ, কৃষক। বিশেষ করে কমিউনিস্ট পার্টির লোক যা বলে, যাদের হয়ে বলে তাদের হয়েই উনি কবিতা করতেন। 1938 সাল পর্যন্ত উনি যখন তুরস্কে ছিলেন, উনি 38 বছর জেল খেটেছেন। তারপরে সারা পৃথিবীতে ওনাকে মুক্তির জন্য সারা পৃথিবীতে আন্দোলন হয়, ওনাকে মুক্তি দেওয়া হয়। উনি দেশে থাকাকালীন ওনাকে বিভিন্নভাবে যে শাস্তি দিয়েছিলেন তার পরিমাণ হচ্ছে, যদি ওনাকে জেল খেটতে হতো তাহলে 74 বছর ওনাকে জেল খাটতে হতো। উনি সোভিয়েত রাশিয়ায় পালিয়ে চলে যান। 38 বছর জেল খাটার পর উনি সোভিয়েত রাশিয়ায় পালিয়ে চলে যান। আমাদের পরাধীন ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের যারা বিপ্লবী কাজে যুক্ত ছিলেন, ওনারা হচ্ছে সোভিয়েত রাশিয়ায় চলে যেতেন। যে 1962 সালে ওইখানে উনি মারা যান বললাম। ওইখানে সোভিয়েত রাশিয়ায় বিখ্যাত যে সমস্ত লেখকরা ছিলেন, সাহিত্যিকরা ছিলেন, তাদের সঙ্গে পরিচিত হয়, তাদের সঙ্গে যোগাযোগ হয়। তারা সহ আলাপ আলোচনা করে মানুষের মুক্তির জন্য যা লেখা, সাহিত্য রচনা করা তা করতেন। 1962 সালে উনি সকালবেলায় একটা কাগজ নিতে গিয়ে, মানে ওই পত্রিকা যারা সরবরাহ করেন তাদের থেকে কাগজ নিতে গিয়ে ওনার হার্ট অ্যাটাক হয়, উনি মারা যান। আজকে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি। আজকে সংক্ষিপ্তভাবেই নাজিম হিকমত যে শ্রেষ্ঠ কবি ছিলেন তুরস্কের, ওনার সম্বন্ধেই বললাম। যে বলার মাঝখানেই বলেছি উনি কমিউনিস্ট পার্টি করতেন, কমিউনিস্ট পার্টির মানুষের জন্য কবিতা লিখতেন। তার জন্য ওনাকে জেল খেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, সোভিয়েত রাশিয়ায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে, সেখানে উনি মারা গেলেন। আজকে এইটুকুই ওনার সম্বন্ধে বলে আপনাদেরকে জানিয়ে আমার এই ভিডিও আমি সমাপ্ত করলাম। নমস্কার।